এ যেন এক জ্যান্ত ডল বসে আছে, এরকমই ভেবেছিলাম। আমি আমার ছেলেকে বলছিলাম, বাবা দেখতো পালকিতে একটা ডল বসে আছে, দূর থেকে এরকমই মনে হয়েছিল। তো কোথায় গিয়েছিলাম সেটা জানতে মন চাচ্ছে না। চলেন আজকে বিস্তারিত জানাচ্ছি, একটা লং ভিডিও হবে এটা, একটু ধৈর্য সহকারে দেখবেন, কারণ বিয়েবাড়ির ভিডিও একটু বড়ই হয়ে যায়। তারপরেও আমি কেটে কুটে একটু ছোটো করার চেষ্টা করেছি। তো আমি রেডি হয়ে গিয়েছি, বলবেন আমার শাড়িটা কেমন হয়েছে, সাজটা কেমন হয়েছে। তো এই তো আমার ভাবি, বাড়িয়ালি ভাবি গাড়ি পাঠিয়ে দিয়েছেন, ওনাদের লোকজনও যাচ্ছেন আর আমাদেরকেও বলেছেন এই গাড়িতে করে চলে যাওয়ার জন্য। নেভির একটা কোস্টার। তো আমরা যাব এই সেনাকুঞ্জের পাশেই সেনামা লঞ্চে, ওটা হচ্ছে এয়ারপোর্ট রোডে। আর সেনাকুঞ্জেতে গিয়েছিলাম গত 2 বছর আগে ওনার মেজো ছেলের বিয়েতে, আর এবার মেয়ের বিয়েতে যাচ্ছি সেনামা লঞ্চে। সেনামা লঞ্চটা যে এত সুন্দর, এখানকার যতগুলো কমিউনিটি সেন্টার আছে এয়ারপোর্টের রোডে সেনাবাহিনীর সবচেয়ে সেরা হচ্ছে এই সেনামা লঞ্চটা। আর এই যে সামিহার বিয়ে ওয়েডিং, তো আমরা এখন ঢুকে যাচ্ছি। ওটা আসলে একটা রিসিপশন পার্টি কনেবাড়ির পক্ষ থেকে। তো রিসিপশনে ঢুকার এটা গ্রাউন্ড ফ্লোরে, প্রথমে একটু ফটোশ্যুট করে নেব। তো একটু ফটোশ্যুট করে নিচ্ছি আমার হাজব্যান্ড সহ। তারপরে এখন আমরা উপরে উঠে যাব। আর এই যে চারপাশটা এরকম। তো দেখুন আমরা কিন্তু উপরে উঠে যাচ্ছি, লিফটে যেহেতু অনেক লোকজন, ভিড় বেশি, তাই পায়ে হেঁটে চলে যাচ্ছি সিঁড়ি দিয়ে। তো সিঁড়ি দিয়ে চলে আসলাম 3rd ফ্লোরে। আর এটা এই স্পেসটা খালি ছিল 2nd ফ্লোর। তো নিচে হচ্ছে আরেকটা, মানে কয়েকটা অনুষ্ঠানই করা যাবে, 2-3টা বিয়ে করা যাবে, এরকম স্পেস আছে। তো চলে আসলাম আমাদের মেইন বিয়ে বাড়ির যেখানে হচ্ছিল ওইখানটাতে। তো এই যে এখানেও একটু ভিডিও করে, তো লোকজন ছিল আর করলাম না, চলে গেলাম পাশে। এখানে চা কফি খাওয়া হচ্ছিল, অবশ্য চা নেই, কফিটা। তো দেখুন কফির আয়োজন এরকম ছিল। আর এ পাশটা ছিল খোলা মাঠ, আর উপর থেকে নিচটা কতটা সুন্দর লাগছিল। বিশাল এক জায়গা জুড়ে ছিল সেনামা লঞ্চের এই কমিউনিটি সেন্টারটা। মানে আমি যতগুলো বিয়ে দেখেছি এর মধ্যে এটা হচ্ছে একদম স্ট্যান্ডার্ড সেরা, এবং যারা টাকাওয়ালা তারাও এটার মধ্যে শুধু আসতে পারবেন। এরকম নর্মাল কেউ এই বিয়েটাতে মানে এটা এফোর্ড করতে পারবে না, এটার খরচ সেনামা লঞ্চের। যারা এরকম কোটিপতি আছে তাদের জন্যই আসলে এটা। তো মনে করার কিছু নেই। তো আমি দূর থেকে দেখছিলাম পালকিতে একটা ডল বসে আছে, এই জন্য আমি দূর থেকে দেখে বলছিলাম ওখানে কি মনে হয় পালকিতে ডল, কিন্তু না, কাছে গিয়ে তো আমি একদম অবাক যে আমি যার বিয়েতে এসেছি সেই মেয়েটাই বসে আছে পালকিতে। মানে এত সুন্দর লাগছিল, আপনারাই বলেন ওকে ডল মনে হচ্ছে কিনা। এরকম পালকিতে করে বিয়ে আমি মনে হয় এই প্রথমে দেখেছি। মেয়েটা এত সুন্দর করে বিয়ে করেছে, ওর সব কিছুই মানে খুব হাই স্ট্যান্ডার্ড, হাই চয়েসের ছিল। আর শাড়িটার কথা কি বলবো, শাড়িটাও অনেক হাই প্রাইজের আমার মনে হলো। ওদের আরও বিয়ে দেখেছি তো, তবে ওর বিয়েটা যেরকম স্ট্যান্ডার্ড, যেরকম ওর চয়েসগুলো হাই লেভেলের, সব কিছুই মানে এই সেন্টার থেকে শুরু করে সব কিছুই অনেক প্রাইজে ছিল। এটা সাধারণ কেউ এই খরচটা বহন করতে পারবে না। তো যাই হোক, ও তো এক বোন ছিল, 2 ভাইয়ের এক বোন। ও দেরিতে বিয়ে করেছে, মানে দেরি বলতে কি এত দেরিও না, মেয়ে দেখে বোঝা যাচ্ছে মেয়ের যেহেতু বয়স না। ও বলেছে ও 2 ভাইকে আগে বিয়ে করবে, তারপর গিয়ে ও পরে বিয়ে করবে। তো পরে যেহেতু বিয়ে করেছে, ও সেরকমই বিয়ে করেছে, খুব সুন্দর। তো ভিতরে চলে আসলাম ওই দিকের ফটোশ্যুট করার পরে। আর ভিতরে যেহেতু ফাঁকা, সবাই নাই, তো আমি বা কেন বসবো না বলেন। তো আমিও বসে ভিডিও টিডিও করে নিলাম, আমরা সবাই বসেছিলাম। আর আমার হাজব্যান্ড দেখেন আমার ছবি তুলছে। আর এই পাশটা এরকম বিশাল এক স্পেস জুড়ে এই এটা ছিল, সেন্টারটা ছিল। আর এই যে দেখুন জামাই বাবাজি এসেছেন, জামাইকে গেট ধরা হচ্ছে। এই তো জামাই পাগড়ি পরে আছে, আর জামাইয়ের সাথে কিন্তু একটা ব্যান্ড পার্টি ছিল, উনি একাই একজন, খুব সুন্দর বাজাচ্ছিলেন। আর এই যে জামাইকে শালিরা কীভাবে অপদস্থ করছেন, হেনস্থা করছেন টাকা নেওয়ার জন্য। কিন্তু জামাইও অনেক চালাক, সেও কিন্তু এত সহজে ধরা দিচ্ছে না, অনেকক্ষণ গেটে দাঁড়ানো ছিল সবাই। তারপর গিয়ে প্রায় 15-20 মিনিট পরে গেটের এই
দাবি দাওয়াটা মিটেছে। তারপরে এই তো জামাইকে নিয়ে আসছে, দেখেন জামাইকে ব্যান্ড বাজিয়ে নিয়ে আসছে। জামাইটাও অনেক চঞ্চল, মেয়েটা যেরকম ছটফটে জামাইটাও এরকমই ছটফটে মনে হলো। তবে যাই হোক, ওদের অ্যারেঞ্জ ম্যারেজ হলেও মানে পরিচিতিটা এমনভাবে হয়েছে, মনে হয়েছে যে লাভ ম্যারেজের মতো। তো যাক, এটা কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজ ছিল। তবে অ্যারেঞ্জ ম্যারেজে হয় না যে পরিচিত হয়ে দুজন কথাবার্তা হয়ে ভালো লাগে যায়, এরকমই বিয়েটা ছিল। আর এই তো জামাই স্টেজে ঢুকে গেল, আর সাথে ওই ব্যান্ড আলাটা খুব সুন্দর বাজাচ্ছিলেন ঢোলটা, যে দেখুন, দেখতে থাকুন আপনারা। আর ভালো লাগলে কোথাও যদি মনে হয় যে আমার ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লেগে গেছে, তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর আপনি যদি বন্ধু হয়ে না থাকেন, আমার পরিবারে এসে বন্ধু হয়ে যাবেন। আর এই যে দেখুন ওনারা কি এনজয় করছেন। আমার কিন্তু বিয়ে শাদী এরকম ভালোই লাগে, বিয়ের মধ্যে এরকম গান বাজনা হলে খুব ভালো লাগে। আর এই যে টাকা ছুটছেন, এগুলো কিন্তু সব ডুপ্লিকেট টাকা। এই মেয়েটা হয়তো জামাইয়ের পক্ষের। বিয়েটা আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন। তারপরে আমরা এখন খেতে বসে গেছি। আর এই যে পার্থর বাবা বসে আছে, প্রিয় বসে আছে। তারপরেই আসবে মেয়ে, এই যে পালকিতে করে মেয়ে। আচ্ছা, এরকম বিয়ে আপনারা কখনো দেখেছেন বলেন? পালকিতে করে মেয়ে আসছে, মেয়েকে আবার পালকিওয়ালা খুব সুন্দর করে মানে পালকিতে রেখেই নাচবে পালকিওয়ালা। তো আমার কাছে এত ভালো লাগছিল না বিয়েটা, মানে এ যাবৎকালের আমি যতগুলো বিয়ে দেখেছি এটা ছিল সেরা। আর এখানে ফরেনারও আছেন, এই যে ফরেনার একজন মহিলাও, মেয়েটার হচ্ছে বড় চাচি, ওনারা আসছেন লন্ডন থেকে। আর এই যে সামনে দুটো ছেলে, লন্ডনে দেখেই বোঝা যাচ্ছে ওনারা কিন্তু লন্ডন থেকে আসছেন। আর এতে খাবার দাবারে ছিল প্রথমে নান রুটি, তারপর হচ্ছে আলু বোখরার চাটনি, তারপর চিকেন রোস্ট, সবজি আর সালাদ দিয়েছিল। এগুলা খাওয়ার পরে নিয়ে আসলো কাচ্চি। তো যেটার জন্য ওয়েট করা হচ্ছিল কাচ্চি, সেটা মনে হচ্ছে আমার প্লেটেই উনি যেমন মাটনের সব পিসগুলো দিয়ে দিচ্ছেন, সাথে বুরহানি তো মাস্ট। আর আমার বড় ছেলে তো 2 গ্লাস বুরহানি খেয়েছে। ছোটোটা লাফাচ্ছিল যে বিয়েতে অনেক খাবে, কিন্তু সে তো আর এত খেতে পারে না। তো এই যে চলে যাচ্ছি, এখন লিফটে করেই যাব, কারণ এখন ফাঁকা আছে। তো আমরা লিফটে উঠে যাব। যেতে যেতে আরও কিছুটা ভিডিও করে নিব। এই তো লিফটে উঠে গেলাম। আর পান তো থাকেই, পানটা কিন্তু সেই লাগে। আমি বিয়েবাড়ির এই পানগুলোই আমার ভালো লাগে। আমাদের বিয়ের চাইতে মানে ওনাদের বিয়ের আইটেমগুলো খুব শর্টকাট থাকে, তবে স্ট্যান্ডার্ড থাকে, এত মাছ টাছ এগুলো থাকে না। ছিল কাচ্চি, নান রুটি, চিকেন রোস্ট, আর যারা মুসলিম ওনাদের জন্য ছিল বিফ ভুনা আর বুরহানি। তারপর ডেজার্টে ছিল জর্দা, এই তো, আর লাস্টে ছিল পান। আর এই তো শেষ, চলে যাচ্ছি, টাটা।